হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখুন কাজকামে লেগে পড়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠে সেদ্ধ ভাত বসিয়েছিলাম। তো আপনাদের দাদা ভাই ভাইয়েরা সবাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এখন আমি লেগে পড়েছি বাড়ির কাজে। তো প্রথমে দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলছি। তো কালকের বাসি বিছানার চাদরটা পাল্টে একটা ধোয়া কাঁচা চাদর পেতে দিলাম। আর এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে ফেললাম। সেগুলো আজকে আমি ধোবো। আর ধোয়া যেগুলো পরিষ্কার করা বালিশের কভারগুলো এই দেখুন পরিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। বিছানাটা ভালো করে টিপটাপ করে গুছিয়ে ফেলেছি। আর এই বিছানার চাদরটা অন্যরকম দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো আমি তো বাজার থেকে চাদরটা নিয়ে এসে আপনাদের দেখিয়েছিলাম। তো বলেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, শর্ট পড়ে গেছে। তো বাজারে যখন পাল্টাতে গিয়ে দেখি, তো দোকানে যতগুলো সিঙ্গেল বেডের জন্য কভারগুলো দেখাচ্ছিল, তো যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো মানে এইরকমই শর্ট। তো একটাও বড় কভার পেলাম না মানে মনের মতো। সেই জন্য যেটা পছন্দ করেছিলাম সেটাই আবার নিয়ে এলাম। এবং বাড়িতে এসে ভাবলাম যে সেটাকে কি করা যায়, কি করে কভারটা বড় করা যায়। তো বুদ্ধি এলো যে আমার যে লাল রঙের কভারটা সেটা কিন্তু অনেক বড় ছিল। ভাবলাম সেটাকে একটু কেটে তার কাপড় দিয়ে এটাকে একটু চওড়া করে দিলে কেমন হয়। তো যেই চিন্তা সেই কাম। তো সেটার সাইড কেটে তো এই বিছানার চাদরটা একটু চওড়া করে দিলাম, দু সাইডে সেলাই করে জয়েন্ট করে দিয়েছি। আর ডিজাইনও হয়ে গেল। তো কেমন লাগছে কভারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো বারান্দার এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেলে আবার ওপারে যে মোটর সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মেশিন রয়েছে, তো ও সাইডটা আবার ঝাড় দেব। আর আজকে তো দুপুরে রান্নাবান্না আছে। তো দুপুরে রান্নাবান্না করব। প্রথমে বাড়ি ঘর গুছিয়ে তো বাড়িটা ঝাড় দেওয়ার পর আবার বাড়িটা মুছে ফেলবো। তো সমস্ত কাজকাম করে ফেলবো। কলপাড়ে আবার এঁঠো বাসন হাঁড়ি বাসন আছে সেগুলো মাজবো। জামা কাপড় কাচাকুচি করার আছে। তো অনেকগুলো কাজকাম, সেগুলো সব কিছু গুছিয়ে তারপর আমি স্নান করব। স্নান করে এসে একদম রান্নাঘরে যাব। তো সব কাজকাম করার পর স্নান করলে অনেক ফ্রেশ লাগে, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার ও সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি রাস্তার সাইডে মেশিনটা রয়েছে ওই সাইডটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলে নোংরা বেশি নেই, কিন্তু অল্প ধোলা আছে। প্রতিদিন মানে এভাবে বাড়িঘর মানে ধুলাবালিতে ভর্তি হয়ে থাকে। যদিও নোংরা হয় না, কিন্তু রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে একটু ধুলোবালির পরিমাণটা বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমার বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়িটা ভালো করে মুছে ফেলছি। তো এরপর আবার কলপাড়ে অনেক এঁঠো হাঁড়ি বাসন আছে, সেগুলো আবার ধুতে যাব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে।
বন্ধুরা এখন কলপাড়ে যে এঁঠো বাসনগুলো ছিল আমি এগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর কিছু জামা কাপড় সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, ভাইয়েদের জামা, আপনাদের দাদা ভাইয়ের মেয়ের এবং বিছনের চাদর, বালিশের কভার, সেগুলো ভালো করে সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো অনেক কাজবাজ করেছি, যতটুকু আপনাদের দেখাচ্ছি এর বাইরেও অনেক কাজবাজ থাকে, তো সবটুকু কাজবাজ দেখানো সম্ভব নয় আর ক্যামেরা বন্দি করাও সম্ভব নয়। তো এখন আমি সেগুলো ভালো করে রোদ্রে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। তো দেখুন আজকে রোদটাও অনেক ভালোই উঠেছে, যেহেতু কুয়াশা ভাঙা রোদ। সকালে তো অনেক পরিমাণে কুয়াশা হয়েছিল, যখন ঘুম থেকে উঠেছি সেই 5টার সময়, তখন পুরো অন্ধকার, কুয়াশা তো পুরো চারদিকে ঘিরেই রেখেছিল, কোনো কিছু দেখাই যাচ্ছিল না। আর এখন এমন পরিমাণে রোদ উঠেছে যে মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো রোদে মেলিয়ে দিচ্ছি। তো এরপর আমি স্নান করে তারপর একদম রান্নাবান্না করতে যাব। স্নানটা করলে যেন একদম আমাকে মানে শান্তি লাগবে। তো যতক্ষণ না স্নান করছি একদম ভালো লাগছে না। সকাল থেকে তো কাজকাম করতে করতে পুরো মানে এখন বেজে গেছে 10:30। তো এরপর ঝটপট স্নান করে রান্না করতে যাব, না হলে আবার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। 12:30টার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আর আজকে মেয়ে স্কুল যায়নি বলে আপনাদের সঙ্গে অনেক কাজবাজ শেয়ার করছি, না হলে এত কাজবাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আর এখানে দেখুন সব রকম সবজিগুলো কেটে ফেলেছি। তো বন্ধুরা সকাল থেকে সংসারের সমস্ত কাজকাম করতে করতে অনেক বেলা হয়ে গেল, এখন বাজে 10টা। তো সেই সকাল 7টা থেকে যা শুরু করেছিলাম 10টার সময় কাজ শেষ হলো। তো এখন আমি স্নান করে এসে রান্নাবান্না বসাবো। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে, অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। তো এবার রান্নাটা করব, এবার স্নান করে এসে রান্নাবান্না করব। তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি এবং সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাগুলোও রেডি করে ফেলেছি। আপনাদের দেখাই, এখানে দেখুন সব রকমের সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর এখানে বেগুনটা পাতলা পাতলা করে কেটেছি, বেগুনি করব। আর পালং শাক রয়েছে। আর এখানে পেঁয়াজ, টমাটো আর আদা রসুনের পেস্ট। তো সব কিছু আমার কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এখন রান্না বসাবো। এই হলো পালং শাক আর মুগ ডাল দিয়ে ঘন্ট। আর এখানে রয়েছে সব রকম মিক্সড সবজির একটা এই যে নিরামিষ তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। তো এই হলো আজকে রান্না বান্না। তো ভাতটা এখনও হচ্ছে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা বাকি আছে, ভাতটা উনুনে হচ্ছে। তো এখন বাজে 12টা 40। তো একটার সময় আপনাদের দাদা ভাইয়েরা সবাই খেতে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।